আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধ করার জন্য সারা বাংলাদেশের বাচ্চাদের যে টাইফয়েড প্রতিরোধী টিকার ব্যবস্থা করেছে, এটি একটি খুবই আশীর্বাদ সূচক হিসেবে আমি মনে করি। তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটি মিথ প্রচলিত হয়েছে। অনেক জায়গায় একটি আতঙ্ক বিরাজ করছে এই টাইফয়েড প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে। জনমানুষের মুখে কিছু ভুল তথ্য, মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে যে এই টাইফয়েডের টিকা বাংলাদেশে ট্রায়াল করা হচ্ছে কিনা। আপনাদের একটি সঠিক মেসেজ আপনাদেরকে দিতে চাই। টাইফয়েড প্রতিরোধী যে ভ্যাকসিনটি বাংলাদেশ সরকার প্রদান করেছে, এটি কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ না। এটি WHO কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠিত ভ্যাকসিন। বাংলাদেশের শিশুদের, বাংলাদেশের মানুষের টাইফয়েড রোগটা প্রতিরোধ করার জন্য, অর্থাৎ স্যালমোনেলা টাইফি নামক যে ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড জ্বরটি হয়ে থাকে, এইটা প্রতিরোধ করার জন্য যে ভ্যাকসিনটি প্রদান করা হচ্ছে, আপনাদেরকে আহ্বান জানাবো অবশ্যই আতঙ্কিত বা চিন্তিত না হয়ে সঠিক সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। আপনার সন্তানকে এই টাইফয়েড প্রতিরোধী টিকার ডোজটি সম্পূর্ণ করাবেন। আপনারা হয়তো জানেন না, একটি তথ্য আপনাদেরকে প্রদান করে থাকি। 2019 সালে পাকিস্তান সরকার সেই দেশের শিশুদের জন্য, সেই দেশের জনগণের জন্য এই টাইফয়েড প্রতিরোধী টিকাটির ডোজ চালু করেছিল এবং এই টাইফয়েডের টিকাটি প্রদান করেছিল। একই ধারাবাহিকতায় 2022 সালে নেপাল সরকার নেপালের মানুষের জন্য, নেপালের শিশুদের জন্য এই টাইফয়েড জ্বর প্রতিরোধী টিকাটি ব্যবস্থা করেছে। অর্থাৎ এটি একটি প্রতিষ্ঠিত ভ্যাকসিন। আপনারা আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনারা যার যার জায়গা থেকে www.vaxEPI ওয়েবসাইটে গিয়ে 17 সংখ্যার ডিজিটের জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার নিকটবর্তী স্কুল এবং টিকাটি সংগ্রহ করুন এবং টাইফয়েড প্রতিরোধী টিকার ডোজটি প্রদান করে আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদে রাখুন। আপনাদেরকে আবারও আহ্বান জানিয়ে আমাদের এই মেসেজটি আপনাদের কাছে প্রদান করছি। আপনাদের মাধ্যমে সকল জায়গায়, সকল মানুষের মধ্যে এই তথ্যটি ছড়িয়ে পড়বে, এই প্রত্যাশা করে আজকে এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।